তো চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে। আর এখন আছি আমরা গঙ্গার ঘাটে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো তোমরা বুঝেই গেছো যে এখন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি মায়াপুর মন্দিরে। আর এই যে গঙ্গার ঘাট থেকেই দেখা যায় মন্দিরটা, দেখো কতটা সুন্দর লাগছে। তাই একটু জুম করে দেখালাম তোমাদের। গঙ্গার ঘাটের এইখানেই সবাইকে তিলক দেওয়া হচ্ছিল আর আমাদেরকেও দিয়েছিল। আর এই যে এখন উঠে যাচ্ছি নৌকায়। আর এই নৌকায় উঠতে আমার ভীষণই ভয় লাগে, যে কোনো নৌকায় উঠতেই আমার ভয় লাগে। আর এইখানে যেতে গেলে সেই নৌকা পার হতেই হবে। তো এখন যাব নৌকা পার হয়ে ওপারে মন্দিরের কাছে। আর এই যে যে জলটা দেখতে পাচ্ছ, আমি এতদিন কিন্তু ফোনে দেখেছি, আর আজকে ফার্স্ট টাইম আমি এই রিয়েলে দেখলাম। দুটো জল দেখো দু রকম, ওই দিকের জলটা কালো আর এই দিকের জলটা একটু ঘোলা। এই জল দুটো তো মেশে না কোনোদিনও। আমাদের পাশেরই একটা বউ বলছিল যে ওই কালো জলটা নাকি আমাদের কোনো পুজোয় লাগে না। আর সত্যি কতটা অবাক করা একটা জিনিস যে একই নদীর মধ্যে দেখা যায় যে দুটো জলই দুভাগ করা। আমরা এপারে চলে এসেছি আর আমি একটু দেখো হাতে জল নিচ্ছিলাম, সবাইকে একটু ছিটিয়ে দিচ্ছিলাম। প্রচন্ড গরম আর রোদ, মানে টিকা যাচ্ছিল না এইখানটায়। এবার আমরা সবাই একটা একটা করে দই লস্যি খেতে খেতে যাব টোটোর কাছে। ফার্স্ট আমরা দেখতে পেলাম এই পারে এসে যে কত সুন্দর একটা মন্দির। এই দেখো মন্দিরটা কত সুন্দর, তাই না? যেতে যেতে দেখতে পেলাম যে দই নিয়ে বানাচ্ছে, মানে আমাদের এখানে যেটা বলে ঘোল, আর এটা গুজরাটে বলে ছাঁচ। ওটা টক হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আমার বোনটা ভেবেছিল হয়তো সেই গুজরাটের মতো এখানে ছাঁচ বিক্রি করছে, তার জন্য এক গ্লাস নিয়েছিল। খেয়ে দেখলো যেরকম মিষ্টি সেরকম একদম বাজে একটা গন্ধ আর বাজে খেতে। আমরা কেউ সেটা খাইনি। টোটোর কাছে যেতে যেতে যে এই মন্দিরটা পাশেই ছিল, তো সেজন্য আমরা সবাই মন্দিরটায় ঢুকেছিলাম। মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর। আর এখানে দেখো কত রকমের কুকুর, এখানে কুকুর থাকে। আবার একটা তো খাটের উপর শুয়ে আছে, আমি ভিডিও করছি আর আমাকে দেখছে, কাউকে কিচ্ছু বলছে না, শুধু দেখছে। আর কত ভালো ওরা। আর এইখানে রাধা কৃষ্ণকে সবাই দোল দিচ্ছে, আমি করলাম, আমার মাসি, ভাই বোন। আরো তোমাদের সাথে অনেক ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও অ্যালাউ ছিল না। আর যে কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কম মানুষ ছিল বলে একটু একটু করে শেয়ার করতে পেরেছি। আর এই রিস্কটা আমার একার দ্বারা সম্ভব ছিল না, আমার মাসি, ভাই বোনও করেছিল আমার সাথে। আমরা ফার্স্ট মায়াপুর মন্দিরে ঢুকবো না, আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। সেই টোটোওয়ালা আমাদের 8-9টার মতো মন্দির দেখাবে, তারপরে লাস্টে এখানে নামিয়ে দেবে। এখানে আমরা তারপর ঘুরে ঘুরে দেখবো। আর প্রত্যেকটা মন্দিরের একটাই নিয়ম, যদি কেউ কোনো মন্দিরের ভিডিও করে, যদি ধরা পড়ো তাহলে 1000 টাকা করে ফাইন। যেরকম দেওয়ালে লেখা আছে সেরকম অ্যানাউন্স করে বলছে, তাই তোমাদেরকে আমি অনেক ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই যে যে ভিডিওগুলো দেখছো, অনেক কষ্ট করে ভিডিওগুলো তোলা, একটু একটু করে ক্লিপ নিয়েছি। এখন এর ক্যামেরাটা কিন্তু আমার মাসি করছে। লুকিয়ে লুকিয়ে ভিডিও করার জন্য একটা ভিডিও ভালো হয়নি, কেমন যেন ভিডিওগুলো নড়ছে, সেরকম একটা ভালো বোঝা যাচ্ছে না। আর যেইটুকু বোঝা যাচ্ছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমরা যেই মন্দিরটায় আছি সেই মন্দিরটা কিন্তু দারুণ, মানে বলার মতো না, এতটা সুন্দর। ভেতরের আরো অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি। কোনো কোনো মন্দিরের অনেকে ফোন দেখলে পরে ফোনটা ব্যাগে রাখতে বলছিল, আবার অনেকে জায়গায় ব্যাগ ফোন জমা নিচ্ছিল। আর এই দেখো শিবলিঙ্গটা কত সুন্দর, ওখানে পার্বতী আর শিব কত সুন্দরভাবে বসে আছে। ভেবেছিলাম দুজনকে একটু ভালোভাবে তোমাদেরকে দেখাবো, কিন্তু ওখানে ঠাকুরমশাই পুজো করছিল। আবার টোটোতে বসে পড়েছিলাম নেক্সট মন্দিরে নিয়ে যাবে বলে। যে আরেকটা মন্দিরে কিন্তু চলে এসেছি। এখন সেরকম একটা লোক নেই, লোকগুলো সব বিকালে বেশিরভাগ ভিড় হবে। এই সময়টা দুপুরবেলার সময়, সেই জন্য সেরকম একটা লোক ছিল না। তো চলে এলাম নেক্সট আরেকটা মন্দিরে। আর এই মন্দিরটায় আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ এই মন্দিরটা অনেকটা এরিয়া, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা করা। সবকটা মন্দিরই খুবই সুন্দর। আর এই মন্দিরটায় আমরা অনেকক্ষণ ছিলাম। মন্দিরটা কত সুন্দর ফুল গাছ দিয়ে ভরা। মন্দিরটা খানিকটা শিবলিঙ্গর মতো করেছে দেখো। এই গরমের মধ্যে দেখো আমরা সবাই খালি পায়ে হেঁটে যাচ্ছি, আর এতটা কষ্ট হচ্ছিল, পা পুরো জ্বলে যাচ্ছিল। কারণ আমরা টোটো থেকে নেমেই খালি পায়ে আমরা সব মন্দিরে যাচ্ছিলাম, আর টোটোর মধ্যেই আমাদের জুতোগুলো রয়ে গেছে। যে আমার ভাই দেখো দৌড়ে দৌড়ে আমাদের জল এনে দিচ্ছে ওই পুকুর থেকে।
থেকে শ্রী শ্যামকুণ্ডের জল। এখানে এই পুকুরে কেউ স্নান করতে পারবে না, শুধু জলটা মাথায় নিতে পারবে, ওখানে বড় বড় করে লিখে দিয়েছে। আর এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। আর আমি এই ভিডিওটা না অনেক কষ্ট করে তুলেছি, এখানে সেরকম কেউ একটা ছিল না, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিয়েছি। আর ওই দেখো গাছটায় কত লাল জামরুল হয়েছে, সব নিচেই পড়ে গেছে। আর এই পুকুরটায় কত বড় বড় মাছ, মানে কি বলবো, সেটাই সবাই দাঁড়িয়ে দেখছে। এই যে দেখো একটা ঠাকুর, না অনেক ঠাকুরের নাম জানি না, এখানে অনেক রকমের ঠাকুর আছে। ওই যে তোমরা দেখতে পারলে ও কত সুন্দরভাবে এক ড্রেসে সবাই কত সুন্দর একভাবে নেচে গান গেয়ে সবাই ভেতরে গেল। ওরা হচ্ছে সব কলেজের ছাত্র। আর এইখানে দেখো কত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর করেছে, তাই আমরা সবাই মিলে একটা একটা করে ছবি তুলছিলাম। তো রাশি যেইভাবে সেই ঠাকুরগুলো সাজায়, তো সেইভাবেই দেখো ঠাকুরগুলো সাজিয়েছে, কতটা সুন্দর তাই না। একই মন্দিরে দেখো এই যে কত কিছু দেখতে পেলাম, মন্দিরটা অনেকটা বড়। আর এই যে কত সুন্দর জগন্নাথ ঠাকুরের পুজো হচ্ছিল। তো এটা আরেকটা মন্দিরে চলে এলাম, আর এই মন্দিরটা সবে নতুন তৈরি করা হচ্ছে, দেখো অনেক কাজ বাকি এখনো। এই মন্দিরটাও খুবই সুন্দর, খুবই সুন্দর, এখনো অনেক কাজ হচ্ছে মন্দিরটায় আরো সুন্দর করার জন্য। সেরকম একটা মন্দিরটা এখনো চালু হয়নি, শুধুমাত্র পুজোই করে। এইবার আমরা মন্দিরের ভেতরটায় যাব। আর এই মন্দিরটায় সেরকম একটা কিছু চালু হয়নি বলে টোটোওয়ালা আমাদের এখানে নিয়ে আসতে চাইছিল না। আর এইখানে না আসলে হয়তো আমরা বুঝতে পারতাম না যে মন্দিরটা এতটা সুন্দর, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, তার আগেই এত সুন্দর। আমার মাসি টোটোওয়ালাকে বলল চলো যেটুকু হয়েছে সেইটুকুই দেখবো, তারপরে নিয়ে আসলো আমাদের এখানে। মানে আমাদের রাস্তাতে যখন অন্য অন্য মন্দির দেখাচ্ছিল তখন এই মন্দিরটা বারবার চোখের সামনে আসছিল, কারণ এতটা বড়, এতটা সুন্দর। আর মন্দিরে ঢোকা মাত্রই দেখতে পেলাম যে সবাই ওখানে গান বাজনা করছিল, তাই আমরাও বসে পড়লাম একটু শুনতে। কিছুক্ষণ এখানে বসেছিলাম, সব মন্দিরে ঠাকুরের স্নান জল দিচ্ছিল। তারপর দেখো নিচে নেমে গেলাম, আর নিচের দৃশ্যগুলো দেখো, শুধু এতটা ভিউ, এতটা সুন্দর। স্বামী স্ত্রী এসেছিল, তো দুজনকে একসাথে ছবি তোলার মতো কেউ ছিল না, তাই আমার ভাইকে পেয়েছে, ভাইকে বললো, তাই ভাই একটু ছবি তুলে দিচ্ছিল। ওদেরও খুব পছন্দ হয়েছে, ভাই যে ছবিগুলো তুলে দিচ্ছে খুব পছন্দ হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে ছবি তোলাগুলো। তারপর আমরাও কিছু ছবি তুলাতুলি করে আমরা চলে এলাম মায়াপুর মন্দিরে। আর এখানে দেখো 50 টাকা করে টিকিটের খাওয়া দাওয়া দিচ্ছিল। আর এইখানে খাবার দাবার প্রসাদটা কিন্তু দারুণ ছিল, সবাই কিন্তু পরিষ্কার ভাবে খেয়েছে। বসার পরে আমাদের দিল থালা আর গ্লাস, জলটাও দিয়েছিল ঠান্ডা জল। প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপর দিয়েছিল ভাত, ডাল, একটা তরকারি, একটা ঘ্যাট। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে তো আমি পাট পাট করে দিলাম, পরের ভিডিওটা একটু অন্যরকম হবে, তো দেখো তোমরা সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। দেখা হচ্ছে এই ভিডিওতে, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।